হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইএসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই তো খুব ভালো আছো, যে যেখানে আছো। আর আমি তো একদমই ভালো নেই। আর তোমরা কি কিছু বুঝতে পারছো আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে বাপের বাড়িতে। তো হঠাৎ করে এসছি খারাপ একটা খবর পেয়ে, সত্যি ভীষণ খারাপ লাগছে। এই দেখো কি অবস্থা, বুঝতে পারছো? তো দাদার গেছে পা ভেঙে হঠাৎ করে গতকালকে আমার কাছে খবর গেছে দাদার পা ভেঙে গেছে। এই কথা শোনার পর আর কি থাকা যায় বলো তো? তো সঙ্গে সঙ্গে আমি একদম মানে শোনা মাত্রই ঘন্টাখানিক পরেই ছুটে চলে এসেছি দাদাকে দেখতে। আর এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি, যেহেতু ডাক্তার আজকে পাইনি। তো ডাক্তার দেখানো সব কালকে হবে, আজকে শুধুমাত্র এক্সরেটা করা হয়েছে। আর প্লাস্টার হবে হচ্ছে আগামীকাল, ঠিক আছে? তো দেখো তারপর কি করবো, আর মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, সবার তো মন মানসিকতা প্রচণ্ড খারাপ। তো দাদা পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই, তার মধ্যে দিয়ে সবারকে একটু বোঝাচ্ছি, ঠিক আছে? তো আর এদিকে তারপরে আমরা খাচ্ছি হচ্ছে সবাই মিলে নোনা। নোনা খেয়েছো তোমরা কখনো? এটা কিন্তু আতা নয়, নোনা। আর এটা হচ্ছে আমার পিসির বাড়ির গাছের নোনা। তো পেকে গেছে, গাছ পাকা নোনা একদম, সবাই মিলে খাচ্ছি। আর মিষ্টি নাই বা হলো, কিন্তু সবাই মিলে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম, তাই না? এই পৌঁছাসনি? এই যে হলো অবস্থা, মানে আজকে হলো 6 বছরের অ্যানিভার্সারি। 7 বছরের 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পড়লো। 8 বছর আজকে হলো দাদা বৌদির 8 বছরের অ্যানিভার্সারি। আর দাদার অবস্থা দেখো। ইস, হবে ছোট্ট করে সেলিব্রেট তো একটা অবশ্যই হবে। দেখো পাটার অবস্থা। এখন স্নান করতে আসছে, স্নান করে যাবে হচ্ছে ডাক্তার দেখাতে। ধরবো দেখ বউ কি জিনিস, ওই জন্য বলো অর্ধাঙ্গিনী। ওই পায়ে প্রেশার দিচ্ছিস কেন? তা কি করছিস তোরা? ঘাস, শুকনো ঘাস খাচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই কি খাচ্ছ? কি হাতে দেখি? তুমি ব্রাশ করোনি? কলগেট রয়েছে তো। এই ব্রাশ রয়েছে, তাই নাও। কটা বাজে তুমি ব্রাশ করছো? হ্যাঁ, দাদার দেখেছো আজকে 7 বছর না 8 বছরের অ্যানিভার্সারি। দাদার অবস্থা দেখেছো অ্যানিভার্সারির দিন? হ্যাঁ, 7 ক্লাস। সবাই দাদা বৌদিকে উইশ করে দিও। আজকে হচ্ছে ওদের অ্যানিভার্সারি। শুনলেই তো 8 বছর, 7 বছর গিয়ে 8 বছরে এরকম করে পা দেবে, ঠিক আছে? আজকে একটা আনন্দের দিনে এরকম একটা দাদার পায়ের অবস্থা খারাপ লাগছে ভীষণ। কিছু করার নেই, যেটা হবে সেটা মেনে নিতে হবে। যখন যেটা হয় সব সেটা ভালোর জন্যই হয়। যাই হোক, দেখো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। এখানে আসলে না আমার নিজেকে দেখাতে ইচ্ছা করে না একদম, মানে আমার থবনাটা দেখাতে ইচ্ছা করে না, ইচ্ছা করে এইগুলো দেখাতে, কারণ এইগুলো তো তোমরা সবসময় দেখতে পাও না। এই দেখো, হ্যাঁ এগুলোই ভালো লাগে, আর এইগুলোই মানুষ দেখতে ভালোবাসে, জানো, শহরের মানুষ। দেখো কি সুন্দর করে খাচ্ছে গামলার মধ্যে ঘাস দেওয়া। আর ওইটা দেখো বাগানে গিয়ে খাচ্ছে, আর এটা লুকিয়ে লুকিয়ে দেখো বস্তার থেকে খাচ্ছে কিভাবে, দেখেছো? চলো যাই, পেছন দিকটা খুব ঠান্ডা। এই দেখো আমি এখন ঘরের পেছনে দাঁড়িয়ে আছি, প্রচুর ঠান্ডা। তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, এই দেখো কি সুন্দর আমাদের মুরগির ঘর, দেখেছো? এখানে মুরগি থাকে। এই ঘরে থাকলে হয় না তুমি আমি? হ্যাঁ, দেখো কি সুন্দর মুরগির ঘরটা। তো বন্ধুরা, দাদা স্নান করলো, বৌদি দাদাকে ধরে স্নান করিয়ে দিল। তারপর এখন যাবে হচ্ছে ডাক্তার দেখাতে। আর জুতোটা পরার চেষ্টা করছে, যদিও জুতোটা পরতে পেরেছিল, অন্য একটা জুতো অনেক কষ্ট করে ওকে পরানো হয়েছিল। আর তোমাদের দাদাভাই যাচ্ছে সঙ্গে, আর এদিকে আছে হচ্ছে আমার বড়দা। তো দুজনে মিলেই যাচ্ছে। আর আমি আর বৌদি বলছিলাম তাহলে কি আমরা যাব? বলছে না না, তোদেরকে আর যেতে হবে না। দাদাই বললো সঙ্গে দুজন আছে, আর কত লোক লাগবে, সবাই মিলে যাব নাকি?
তো ওর জন্য আমরা আর গেলাম না। দাদা, তোমাদের দাদা ভাই বড়দা 3 জন মিলে যাচ্ছে। কথাবার্তা বলাই আছে, শুধু যাবে, প্লাস্টার করবে, ওষুধ নেমে চলে আসবে, এরকম একটা ব্যাপার। আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর। তোমাদের দাদা ভাইও বলছিল আমার প্রচণ্ড মাথা ঘুরছে। আমি বললাম আস্তে আস্তে দাদাকে নিয়ে যাও, সঙ্গে মানে বড়দাও যাচ্ছে। তো বাইকে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর সবথেকে বড় ব্যাপার হলো আজকে হলো দাদাদের বিবাহবার্ষিকী, আর আজকের দিনে এরকম একটা ঘটনা কেমন লাগে বলো তো? আর বৌদিরও বা মনের অবস্থা কেমন, তাই না? সবই বুঝতে পারছি, কিন্তু কি করব, সবাইকে একটু বোঝাচ্ছি, সামলাচ্ছি, এরকমটাই করছি। ঠিক আছে। আর একটু ঠেলে দাও সামনে থেকে। তো পায়ে মনে হয় কোনো সার নেই না দা? আজকে রুমালটা ওইটা কেটে দাও, ওইটা কেটে দাও। তো দাদারা বেরিয়ে গেল ডাক্তার দেখাতে, ওরা পৌঁছিয়েও গেছে। খানিকক্ষণ পরে দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে রসনা। তো সবাই মিলে একটু রসনা খেয়ে নিচ্ছি। বাবু আসলো কাজের থেকে, বাড়ি ফিরলো। তো বাবুকে একটু ঠান্ডা ঠান্ডা রসনা দিয়ে দিলাম, আর আমরা সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা রসনা খেয়ে নেব। রসনা খেতে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে একবার জানিও। তো ফার্স্টে বৌদিকে দিয়ে দিলাম, আর তারপর আমরা সবাই মিলে খাবো। না না, ভুল বললাম, সরি, ফার্স্টে বাবুকে দিয়ে এসেছি, তারপরে বৌদিকে দিলাম, তারপর আমরা সবাই মিলে খাবো। খাচ্ছি তো কী হচ্ছে, মনের মধ্যে কিন্তু একটা ঝড় উঠেই আছে। প্রচণ্ড টেনশন হচ্ছে, খারাপ লাগছে যে কখন দাদা বাড়ি আসবে, কখন দাদা বাড়ি আসবে। মানে বলতে পারো ওই 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর ফোন করছি। তার জন্য বকাও শুনছি যে এতবার ফোন করার কী আছে, তাহলে আমি মানে ডাক্তার দেখাবো কী করে? তবুও মন তো মানে না, তাই না বলো? তো ওর জন্য একবার দাদাকে ফোন করছি, একবার তোমাদের দাদাভাইকে ফোন করছি, একবার বড়দাকে ফোন করছি। তো এই করতে করতেই মানে সময় কেটে যাচ্ছে। না এখন পারবো না। কি খাবে? তো ফ্রেন্ডস, হ্যাঁ, এই যে হলো দাদা চলে এসেছে বাড়িতে, আর দাদার পায়ের অবস্থা দেখো, এই হলো অবস্থা। আমরা ভেবেছিলাম হাফ ব্যান্ডেজ করবে, তারপরে দেখলাম যে না, পুরো হাঁটু পর্যন্ত ব্যান্ডেজ করেছে। আর বলছে আমাকে কিন্তু একদম তুলবি না, আমি খালি গায়ে আছি, একদম তুলবি না। তো আমরা বলছি না না, তোকে তোলা হবে না। তো তারপর আমি একটু শুয়ে আছি, স্নান করলাম, স্নান করে এসে মেঝেতেই শুয়ে পড়েছি। এত গরম না, গরমে মনে হচ্ছে শুধু মেঝেতে শুয়ে থাকি আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা জল খাই। তো শুয়ে আছি, আমারও মনটা একটুও ভালো লাগছে না, কিন্তু কি করব, মা কান্নাকাটি করছে, এদিকে বৌদি কান্নাকাটি করছে। ওদেরকে বোঝাতে বোঝাতেই মানে আমারও মনের ভিতর দিক থেকে মানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাই না? যেটা হওয়ার কপালে যেটা আছে সেটা তো হবেই। তো তারপর আর কি, এই দেখো এইদিকে আমাদের তো সজনে গাছটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এত দুঃখের মধ্যেও ভাববে যে গাছ দেখাচ্ছে, কি করব, ডাঁটাগুলো দেখাচ্ছি। ডাঁটাগুলো দেখো কীরকমভাবে তোমাদের দিকে বা আমার দিকে তাকিয়ে আছে, তাই না বলো? এখানে প্রত্যেকটা বাড়িতে ডাঁটা গাছ আছে বলতে পারো। আর এই যে বস্তার নিচে দেখছো ঢাকা, এটা হচ্ছে ধানের বস্তা, ঠিক আছে? তো এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, বড় ঘরে এনেও রেখে দিয়েছে। তো মা আজকে রান্না করেছে হচ্ছে টমেটোর চাটনি, আর তার সঙ্গে আছে হচ্ছে চিকেন, আর তার সঙ্গে আছে হচ্ছে ডালটা ফ্রিজে রাখা আছে, আর তার সঙ্গে পটল ভাজা। ডালটা আর পটল ভাজাটা সকালবেলা হয়েছিল, বেশি করেই করেছিল, ওর জন্য ফ্রিজে রয়ে গেছে, ঠিক আছে? আর এই যে দুই ভাই বোন মিলে তারপরে একটু খাওয়া দাওয়ার পরে দুজন মিলে একটু ফোন দেখছে। আর আমি ভাবলাম এই শ্যুটটা একটু নিয়ে নিই, তোমাদের দাদাভাই ওইদিকে ঘুমাচ্ছে। তো হ্যাঁ, বিকাল হয়ে গেছে, তারপর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আমিও বাড়ি যাব করছি, যদিও যেতে দিচ্ছে না, জানি না কি করব, বলতে পারছি না এখন। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তো আর বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না, আর জামা কাপড়ের রং জ্বলে যাচ্ছে। তো যে কটা মনাদের জামা ছিল সে কটা জামা আমি তুলে নিলাম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, গোলাপ গাছটায় দেখেছো 12 মাস ফুল ফোটে। এটা হচ্ছে আমার বড় জেঠুদের, তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি। তো এত ফুল ফোটে, তোমাদেরকে কি বলবো, আর এত সুন্দর লাগে না, মানে জাস্ট ওয়াও লাগে। আর গোলাপ কে না ভালোবাসে, তাই না? আর এই দেখো এই নেটের মধ্যে কত মুরগি। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।